নমস্কার, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল আজকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। সকালেই এই প্র্যাকটিস ম্যাচটা হয়েছে ভবানীপুরের বিরুদ্ধে। তবে অনেকগুলো ভালো দিক রয়েছে, যেমন খারাপ দিকও রয়েছে। প্র্যাকটিস ম্যাচ খেলেছে ইস্ট বেঙ্গল, আর যেমনটা আপনাদের বলছিলাম যে প্রায় সমস্ত ফুটবলারদেরকে, বিশেষ করে বিদেশিদেরকে দেখে নিতে চাইবেন অস্কার ব্রুজো। দেখুন, ইস্ট বেঙ্গলের ডুরান্ড কাপে পরবর্তী ম্যাচ রয়েছে 6ই অগস্ট। তো এর মাঝখানে অনেকগুলো দিন সময় রয়েছে, সেই কারণেই এই প্র্যাকটিস ম্যাচের আয়োজন। এবং প্র্যাকটিস ম্যাচ ইস্ট বেঙ্গল জিতেছে, মানে 4-2 গোলে জিতেছে। এটা ঠিক, কিন্তু ভবানীপুরের বিরুদ্ধে 2টো গোল কনসিভ করা, এটা কিন্তু খুব একটা ভালো দিক না। তবে ভালো দিকটা আগে বলে দিই, এই প্র্যাকটিস ম্যাচে মিগুয়েল 2টো গোল পেয়েছে, আর হামিদ আহাদাদ তিনি গোল করেছেন, দিয়ামান্তাকোস গোল করেছেন। ফলত আপ ফ্রন্টে প্রত্যেকে গোল পাওয়াটা এটা নিঃসন্দেহে বড় বিষয় ইস্ট বেঙ্গলের জন্য। কারণ গতবারও ইস্ট বেঙ্গলকে বারবার গোল খরায় কাটাতে হয়েছে, বহু পাস মিস হয়েছে, গোল একদম হাফ চান্স কিংবা যেটা গোল নিশ্চিত গোলও মিস করেছে ইস্ট বেঙ্গল ফুটবলাররা। সেই জায়গাতে দাঁড়িয়ে গোল করা, মিগুয়েল জোড়া গোল করাটা নিঃসন্দেহে বড় বিষয়, অস্কারের মুখ রক্ষা। তবে এটাতে বোঝা মুশকিল যে কতটা মুখ রক্ষা হলো। নিঃসন্দেহে পরবর্তী ম্যাচগুলো আইএসএল খেললে তখন ব্যাপারটা আরও ভালো বোঝা যাবে। তো যেহেতু একটা প্র্যাকটিস ম্যাচ এবং সেখানে গোল করাটাও প্লেয়ারদেরকে, কোচদেরকে কনফিডেন্স দেয়। হামিদ একমাত্র মানে একদিন মানে একটা সেশন বা একটা দিন প্র্যাকটিস করেই সে মাঠে নেমেছে, যথেষ্ট চনমনে ছিল, ফিট রয়েছে হামিদ, এটা বোঝা গেছে। এবং সেও গোল পেয়েছে, এটা বড় বিষয়। মাঠে নেমেই গোল করা, একটা এমন পরিবেশ থেকে, সেখান থেকে অন্য একটা দেশে এসে, হতে পারে সেটা প্র্যাকটিস ম্যাচ, হতে পারে সেটা দুর্বল প্রতিপক্ষ, কিন্তু ভবানীপুরও খারাপ টিম নয়। সেই টিমের বিরুদ্ধে গোল করাটা নট এ ম্যাটার অফ জোক। দিমি কিন্তু এবছর একটু অন্য ফর্মে দেখা যাচ্ছে। ডুরান্ড কাপে প্রথম ম্যাচেই গোল পেয়েছে সে, এবং যথেষ্ট ফিট। অনেকদিন আগে থেকে সে ফিটনেস ট্রেনিং করেছিল, আপনাদেরকে সে খবর দিয়েছি। গতবারে খরা কাটাতে চাইছে বলা যেতে পারে দিমি, এবং মরিয়া নিজেকে প্রমাণ করতে যে সে যদি সঠিক পাস পায় গোল করবেই সে। এটা সে যেমন ইন্টারভিউতে বলেছিল, তেমনই কিন্তু সেটা করে দেখাচ্ছে। মিগুয়েল আসাতে তার বল সাপ্লাই অনেক বেশি হচ্ছে এবং সে গোল করবে। ফলত এটা বলা যেতে পারে যে মিগুয়েল ভরসা যোগাচ্ছে অস্কারে, কারণ একটা সময় তো মনে করা হচ্ছিল দিমিকে ছেড়ে দিতে পারে অস্কার বা ইস্ট বেঙ্গল, কিন্তু যাই হোক দিমি রয়ে গিয়েছেন। দিমি, মিগুয়েল এবং এই হামিদ আহাদাত, এই ত্রয়ী কিন্তু ত্রাহি ত্রাহি রব তুলে দিতে পারে। তবে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, আরও একটা বন্ডিং যদি তৈরি হয়। যেভাবে মাদি তালালের সঙ্গে দিমির একটা বন্ডিং তৈরি হচ্ছিল, প্র্যাকটিসে নাকি মিগুয়েল এবং দিয়ামান্তাকোসের মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে, দুজনের মধ্যে পাস খেলা, বল দেওয়া নেওয়া, এটা নিঃসন্দেহে ভালো দিক, এবং দুজনেই গোল পেয়েছে। তো এটা নিঃসন্দেহে ভালো দিক তো বলাই যেতে পারে। ইস্ট বেঙ্গলের সমস্ত প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়েছেন অস্কার। তবে একটা খারাপ দিক, যেটা হচ্ছে কেভিন সিভেলে, যাকে ডিফেন্সের স্তম্ভ বলা হচ্ছে, আনোয়ার আলীর মতনই অনেকটা দেখতে, সেই প্লেয়ারটি কিন্তু খুব একটা ফিট মনে হয়নি, স্বচ্ছন্দ বোধ করেনি আজকে, অন্তত প্রথম এই প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমে। তার জন্য একটা গোলও কনসিভ করতে হয়েছে ইস্ট বেঙ্গলকে, আত্মঘাতী গোল হয়েছে ইস্ট বেঙ্গলের। যে দুটো গোল ভবানীপুরে, সেটা কিন্তু একটা আত্মঘাতী গোল। ফলত কেভিন সিভেলেকে নিয়ে একটু চিন্তা থাকতে পারে অস্কারের। তবে আমি বলব, যেহেতু এটা প্র্যাকটিস ম্যাচ এবং আরেকটু সময় দিলে হয়তো এই কেভিন সিভেলেই কিন্তু স্তম্ভ হয়ে দাঁড়াতে পারে। তবে একটু সময় তো দিতে হবে, একটা অন্য পরিবেশের ফুটবলার, কাদা মাঠে, এখানকার জল কাদা মাঠে খেলা, তো সেই কারণে আরেকটু সময় দিলে বোঝা যাবে। তবে একটা দিক যে গোল করতে পারছে প্লেয়াররা, গোল তো খেতেই পারে, ফুটবলে খেলাতে গোল হবেই। তবে ডিফেন্স আরও শক্তিশালী করতে হবে ইস্ট বেঙ্গলকে। গতবারও কিন্তু এই ডিফেন্সের জন্য বারবার ভুগতে হয়েছে। তো এবার আশা করা যাক যে সেটা হবে না, কিন্তু প্র্যাকটিস ম্যাচ বোধহয় কোথাও গিয়ে আশাব্যঞ্জক হলো না, অন্তত কেভিন সিভেলের জন্য। যেভাবে হামিদ বা মিগুয়েলের জন্য আশাব্যঞ্জক হলো, বা তারা আশা জাগালো ইস্টবেঙ্গল সমর্থকদের মনে, সেভাবে আশা জাগাতে পারলো না কেভিন সিভেলে। আরেকটু অপেক্ষা, প্র্যাকটিস এবং তার কোথায় কী ভুল হচ্ছে বা কী সমস্যা, এগুলো যদি আরেকটু ডিটেলে বিষয়টা দেখা হয়, আমার মনে হয় যে অস্কার, তাদের সহকারী কোচ রয়েছে, এরা বিষয়গুলোকে টেক ওভার করবে এবং এই বিষয়গুলো শর্ট আউট হয়ে যাবে বলে তো মনে হয়। আনোয়ার আলীর মতন প্লেয়ার যখন তার পাশে রয়েছে, তো এটা বিরাট বড় কিছু ইস্যু হওয়ার নয়। তো প্লিজ আপনাদের বলবো যে এই বিষয়গুলোকে দেখিয়ে একেবারে বিরাট কিছু সিদ্ধান্তে চলে আসবেন না। একটা প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস পাওয়াটা খুব দরকার। সে কারণেই অস্কার এই ধরনের আয়োজন করেছেন, বা ইস্ট বেঙ্গল আয়োজন করেছিল, একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চেয়েছিল।
দেখা হয়ে গেছে। দেখা যাক যে যেহেতু আজকে সবে ৩০ তারিখ, আগামী আরও কয়েকটা দিন বাকি। এর মধ্যেও আরও কোনো ম্যাচ খেলে কিনা ইস্ট বেঙ্গল প্র্যাকটিস ম্যাচের আয়োজন করতে পারে কিনা, সেই সমস্ত ম্যাচগুলোর দিকে তো নজর রাখতে হবে। তবে বোঝা যাচ্ছে যে অস্কার পরবর্তী ডুরান্ড কাপের যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু জোড়া স্ট্রাইকারেও খেলতে পারে বা সিঙ্গল স্ট্রাইকারও যদি খেলে সেক্ষেত্রে হামিদকে কিন্তু খেলানো হবেই। কিছু সময়ের জন্য হলেও হামিদ আহাদাদকে অতি অবশ্যই চান্স দেবে ইস্ট বেঙ্গল।